গোলামের স্বভাব। এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল। এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছে। কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ? আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ফেরাউনের কথা আল্লাহ কি বলছে? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাকুম। তোমরা বানু ইসরাইল গোলাম না? তোমাদের গোলামের প্রমাণ কি? তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। তো আমরা যে গোলাম তার প্রমাণ কি? দেখো, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে 50,000-এরও অধিক নারী, পুরুষ, শিশুকে গত 1.5 বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি। এর চাইতে বড় গোলামির প্রমাণ আর কি নেবেন? যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না। পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি। হাসপাতাল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি। পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই। সবাই তাঁবুর নিচে। ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে, সেভাবে তাঁবুর নিচে। কিন্তু সারা পৃথিবীর চোখে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে হয়েছে। 57টা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে হয়েছে। তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরাইলকে এভাবে হত্যা করতেছে। কেননা আজকের যুগের বানু ইসরাইলের এই যে গুণাবলী, তথা আমি আমার নিজেদেরকে বলতেছি, এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় কি? এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে। এই জিনিসটা আল্লামা ইকবালও রিয়ালাইজ করেছেন। উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন, উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর। सबक फिर से पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। আল্লামা ইকবালও উনিও দেখেছেন পাকিস্তানের মানুষদের, বাংলাদেশের মানুষদের, আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে। পুরো রমজানে সাহারি ইফতারি ঠিক আছে, মসজিদ মাদ্রাসা আছে, সব কিছু আছে। ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে, জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে, সালাত, সিয়াম, হজ, যাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে, ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে। কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন, নবীদেরকে আল্লাহ জন্মগত যেই গুণের উপর বড় করেছেন, ওই গুণটা মুসলমানদের নাই। সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর বড় করেছেন। জন্মই হয়েছে এটার উপর, সত্য বলার উপর, ন্যায়পরায়ণতার উপর, আত্মমর্যাদা, আত্মসম্মানের উপর, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। আর আমি মনে করি এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় করেননি। বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় হলে